আমাকে কিছুটা আভাস দিয়েছিল, হ্যাঁ, ওই রাষ্ট্রপতি ভবনের সেক্রেটারি থেকে, যে আপনি এইটা পাবেন, হ্যাঁ, তবে এখন ডিসক্লোজ করবেন না। অটোমেটিক এটা যখন নোটিফিকেশান হয়ে যাবে, হ্যাঁ, দেশের লোক জানতে পারবে। ওই দুদিন ধরেই আমার মনে একটা ছিল, খটকা লাগছিল আর কি। শেষ পর্যন্ত কী হবে, শেষ পর্যন্ত কী হবে, নাকচ হয়ে যাবে নাকি। তারপরে যখন রাত দুপুরে অ্যানাউন্স করলো, তখন তো চারিদিক থেকেই সব নিজে থেকেই কংগ্রেচুলেশন দিচ্ছিল। কয়েক বছর ধরে আমরা যে মানে অষ্টম তফসিলে এটাকে ইনক্লুড করা হোক সাঁওতালিটাকে, হ্যাঁ, এই যে একটা দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনটা আমি গল্প আকারে, হ্যাঁ, সেটা আনতে চেয়েছিলাম। কারণ যখন রেকমেন্ডেশান হয়েছে শুনলাম, তো নিশ্চয়ই তোমার সিলেক্ট হবে, কারণ হচ্ছে তুমি সিনিয়র আমার চেয়ে, তোমার দীর্ঘদিন ধরে তোমার নাম ঘোরাফেরা গেছে, সাহিত্য একাডেমি হয়ে গেছে, বঙ্গভূষণ হয়ে গেছে, হ্যাঁ, প্রচারে তো আছোই, উপরন্তু রেকমেন্ডেশান যখন গেছে, হ্যাঁ, অবশ্যই করতে পারবে। আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার প্রাপ্য না, এটা ডব্লিউসি উইভার সার্ভিস সেন্টার এবং আমার চাঁদ ভাই, আমার তাঁত শিল্পী যারা আছে তাদেরকে এটা আমি উৎসর্গ করব। যে সবচেয়ে বড় কথা কি, একটা কথা হচ্ছে যে আমাদের জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন যেন এই আন্দোলনটাকে ফলো করে। কোনো কাজই ছোটো নয়, সব কাজই বড়, সব কাজটি আঁকড়ে ধরে আগামী দিনে এগোতে হবে, তবে একটা জায়গায় পৌঁছতে হবে। আজ অবধি আমি রাত 10টা পর্যন্ত এখন আমি তাঁতের কাজ করে, সব অল টাইম আমার এক্সপিরিয়েন্সটা